আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমরা শুনব এক অসাধারণ কাহিনী। এক এমন মানুষের গল্প যিনি প্রায় 1000 বছর মানুষকে ভালো পথে ডাকতে ডাকতে নিজের জীবন কাটিয়ে দিয়েছেন, কিন্তু তবুও খুব কম মানুষই তার কথা শুনেছিল। তিনি হলেন হযরত নূহ আলাইহিসসালাম। চলুন তার জীবনের সেই শিক্ষামূলক কাহিনী জেনে নিই। জাতির অবস্থা। নূহ এর সময়ে মানুষ আল্লাহকে ভুলে গিয়েছিল। তারা মূর্তি বানিয়ে সেগুলোকেই উপাসনা করত। নিজেদের হাতে তৈরি করা জিনিসকে তারা উপাস্য বানিয়েছিল। সমাজে জুলুম, অন্যায় আর পাপ ছড়িয়ে পড়েছিল। তখন আল্লাহ নূহ কে নবী হিসেবে পাঠালেন। তার দায়িত্ব ছিল মানুষকে সঠিক পথে ফিরিয়ে আনা। দাওয়াত ও ধৈর্য। নূহ মানুষকে ডাকতেন দিনে ও রাতে, প্রকাশ্যে ও গোপনে। তিনি বলতেন, হে আমার কওম, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করো না। তাকওয়া অবলম্বন করো, তাহলে তোমাদের মঙ্গল হবে। কিন্তু মানুষ তাকে নিয়ে হাসাহাসি করত। কেউ বলত, তুমি তো আমাদের মতোই একজন মানুষ। কেউ বলত, তুমি মিথ্যাবাদী। কেউ তাকে পাগল বলত। তবুও নূহ থামেননি। 950 বছর তিনি মানুষকে ডাকতে থাকেন। কল্পনা করুন কত অসীম ধৈর্য ছিল তার। কিন্তু এত বছরে খুব অল্প কিছু মানুষই তার প্রতি নমান আনল। নৌকা বানানোর আদেশ। অবশেষে আল্লাহ নূহ কে বললেন, তুমি একটি বড় নৌকা তৈরি করো, কারণ শীঘ্রই এক মহাপ্লাবন আসবে। নূহ মরুভূমির মধ্যে নৌকা বানাতে শুরু করলেন। মানুষ তাকে দেখে আরও বেশি হাসাহাসি করল। বলল, মরুভূমিতে নৌকা বানাও কেন? কিন্তু নূহ চুপচাপ আল্লাহর আদেশ পালন করলেন। যখন নৌকা প্রস্তুত হল, আল্লাহ বললেন, প্রতিটি প্রাণীর এক জোড়া করে এবং যারা ঈমান এনেছে তাদের সবাইকে নৌকায় তুলে নাও। মহাপ্লাবন। হঠাৎ করে আকাশ থেকে প্রবল বৃষ্টি শুরু হল। জমিন থেকেও পানি বের হতে লাগল। চারদিকে শুধু পানি আর পানি। যারা নূহ এর কথা মানেনি তারা সবাই ডুবে যেতে লাগল। এমনকি নূহ এর নিজের ছেলেও ঈমান আনেনি। সে পাহাড়ে উঠতে চেয়েছিল বাঁচার জন্য, কিন্তু পানি পাহাড়কেও ছাড়েনি। নূহ দুঃখে ভেঙে পড়লেন, কিন্তু আল্লাহর হুকুম সত্য হল। শান্তির প্রত্যাবর্তন। প্লাবন থেমে গেলে নৌকাটি পাহাড়ে গিয়ে থামে। পৃথিবী আবার শান্ত হয়। নতুন করে জীবন শুরু হয়। এইভাবে নূহ এর মাধ্যমে আল্লাহ পৃথিবীকে নতুন সুযোগ দিলেন।